টিকরবস্তি এলাকা জলমগ্ন। আসামমালার কাজে রাস্তা তৈরিতে কালভার্টগুলো বন্ধ করার দরুন জনসাধারণ এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গত রাত্রে বৃষ্টিতে অনেক বাড়িঘর জলমগ্ন। এই কাদা জলে ভুক্তভোগী জনসাধারণরা আসামমালা বিভাগীয় কর্তৃপক্ষকে লিখিতভাবে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও এবং ডিসি মহোদয়কে লিখিতভাবে অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। খুব তাড়াতাড়ি যদি এই কালভার্টগুলো ঠিক না করা হয়, তা জল নিষ্কাশন করা না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। এ নিয়েও গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক তথা সমাজসেবী কৃপানাথ এই সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন। উপস্থিত ছিলেন বিজু নাথ, সুরজিৎ নাথ, অজিত নাথ, ভিতর গঙ্গাপুর গাঁওরক্ষী বাহিনীর সম্পাদক ফখরুল ইসলাম লস্কর প্রমুখ। আচ্ছা, আপনারা যে এখানে এই যে আজকে মিনি ফ্লাডের আকার ধারণ করছে, ওইটার মূল কারণটা আপনারা একটু আপনি কোন তো? এটা আপনার এখানে একটা রূপালী গ্যাস এজেন্সির সামনে একটা কালভার্ট আসতো, যেটা আমি যখন ছোটো আসলাম 60-70 বছর পুরানো একটা কালভার্ট। এখন রাস্তার আসামমালার প্রজেক্টর কাজ করার গিয়া তারা কালভার্টটা বন্ধ করে দিয়েছে। পর্যন্ত জল, এদিকে জল, চতুর্দিকে জল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনারা সব ভিজিয়ে কাপড় টাপড়, ঘরের চাল সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে চাল, গেছে। ধান সব নষ্ট হয়ে গেছে। রাত্রেবেলা জল এসেছে তো আর কোনো কিছু দেখতে পাই নাই। আচ্ছা আচ্ছা, সকালে আপনারা দেখেছেন যে এইরকম অবস্থা? সকালবেলা উঠে দেখি হাঁটু জল হয়েছে ঘরের ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা জল আসার কারণ হচ্ছে এই রাস্তাটা ড্রেনগুলা ব্লক হয়ে গেছে না? কালভার্টটা নেই, কালভার্টটা বন্ধ হয়ে গিয়েছে এর কারণে। আচ্ছা, এর কারণে এরকম করে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। অ্যাপ্লিকেশন দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আসামমালার কাজের এইরকম মানে ধীমি গতিতে কাজ চলার দরুন এই এলাকাবাসী এত ভুক্তভোগী হচ্ছে যে দেখুন আপনারা তাদের অবস্থা। পুরা মিনি ফ্ল্যাট জিনিসগুলো ভাসছে। আমাদের বর্তমান যে বরখোলা শিবচর জয়ন্তিয়া সড়কের যে নতুন কাজের যে অবস্থা, যে এত ধীম গতিতে চলছে, সের ফলস্বরূপ আমাদের এরত অঞ্চলের জারতলার যে টিলা এরিয়া যেগুলো আছে টিকরবস্তি, তারা খুব ভুক্তভোগী। যেটার প্রমাণ আপনারা দেখেছেন যে কয়েকটা পুরনো কালপাট ছিল, সেই কালপাটগুলো বন্ধ করা হয়েছে। সেই বন্ধ করার দরুন এখন এত সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের এলাকাবাসী। তো আমরা বিভাগীয় কর্তৃপক্ষ আসামমালার কাছে এটাই দাবি তুলে ধরবো যে খুব তাড়াতাড়ি যাতে এই কালপাটগুলা আগে করা হয় এবং জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, সেটা আমি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমি এই দাবিটা তুলে ধরছি। এবং শিলচর জয়ন্তিয়া সড়ক সংস্কার মঞ্চের সভাপতি মহাশয় সেবক পাল এবং সম্পাদক অজিত সিং এবং ফখরুল ইসলাম, ওনাদের কাছেও আমি দাবি তুলে ধরবো যে খুব তাড়াতাড়ি এই ড্রেনটা ঠিক করার জন্য, অন্যথা আমরা বৃহৎ আন্দোলনে নামার চেষ্টা করব। ইঞ্জিনিয়ারের কাছে বারবার লিখিতভাবে এবং ডিসি মহোদয়ের কাছে লিখিতভাবে দেওয়া সত্ত্বেও কোনো ধরনের সুরাহা হচ্ছে না। আগামী আমরা খুব তাড়াতাড়ি যদি এই ড্রেনটা কাজ না করা হয়, আমরা বৃহত্তর আন্দোলন এবং আমরা পথ অবরোধ করতে বাধ্য থাকব। আমরা এই জলটা নিষ্কাশনের খুব দরকার। এর থেকে আমি বিশেষ কিছু বলবো না, আমরা তৈরি আছি।